সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নেক্সট টিভি থেকে। দর্শক, আমরা দাঁড়িয়ে রয়েছি দ্বিতীয় ভেনিসটা খ্যাত শহর সিলেট মহানগর। দর্শক, ভারী বর্ষণ, উজান ঢল আর অল্প বৃষ্টিতেই যে শহর জলাবদ্ধতা ও বন্যায় পরিণত হয় এই শহরে। দর্শক, পাহাড়ে ঢলে নগরী হয় তল, অল্প বৃষ্টিতে নগরীতে হয় বন্যা। এ যেন এক ভেনিসে পরিণত। ইতালির ভেনিস শহরে ফিল নিতে চলে আসতে পারেন সুরমা পার্ক সিলেটে। বিগত ৩ বছর ধরে নগরবাসীর দুর্ভোগ দেখার কেউ মেয়র আসেন যান, কিন্তু অদৃশ্য কারণে নগরবাসীর দুর্ভোগ আর কমে আসেনি। নগরবাসীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। ২ কোটি জনগণের শহর, অল্প বৃষ্টিতেই রাস্তায় নামতে হয় নৌকা নিয়ে। নৌকা যেন এখন বর্ষার বাহন। বাংলাদেশে এখনও এমনও কিছু জায়গা আছে যেখানে বর্ষায় নৌকার প্রয়োজন হয় না, কিন্তু নগরবাসীর প্রতি বর্ষায় কয়েকবার নৌকা ব্যবহার করতে হয়। আর জনদুর্ভোগের কথা নাই বললাম। এদিকে যেমন নগরবাসীর দুর্ভোগ, তেমনি রাস্তাঘাট, বাসাবাড়ির ক্ষতি ও সরকারি অর্থেরও অপচয় হচ্ছে। নগর রক্ষা বাঁধ অতীব জরুরি হয়ে পড়েছে। একই সাথে সুরমা নদী খনন ও পরিকল্পিত নগরী করতে হবে। নগরীর ছোড়া খাল, দিঘি উদ্ধার তৎপর হতে হবে। দিঘি শহরে নেই দিঘি। সোশ্যাল মিডিয়ায় অনেকে সিলেটকে ভেনিস বলে দাবি করেছেন। একই সাথে বিভিন্ন মেয়রকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে দেখা গেছে। প্রতি বর্ষায় কয়েকবার নগরীতে পানি ঢোকায় নগরের অপূরণীয় ক্ষতি হচ্ছে। একই সাথে অনেকের পকেটও ভরছে। সোশ্যাল মিডিয়ায় আরেকটি জিনিস ফুটে এসেছে, সেটা হলো ইটনা মিটামন রাস্তার কারণে নাকি সিলেট বিভাগ প্রতি বর্ষায় তলিয়ে যায়। এ নিয়ে অনেকেই পক্ষে বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে লেখালেখিও করতে দেখা গেছে। নগর কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের বলছি, আপনারা সজাগ ঘুমে থাকবেন না, নাহলে কিন্তু সবারই অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই পানিতে। যাও কল্পনাতে তলিয়ে যাবে সব একদিন। একই সাথে নগর কর্তৃপক্ষকে বলছি, এখনই সময় সমাধান খুঁজুন, সমাধানের চেষ্টা করুন। এই পূর্ণভূমি সিলেট শহর আপনার আমার সবার। সিলেট নগরবাসীর সমস্যার সমাধান হলে আপনাদেরও সমস্যার সমাধান হবে। নগরবাসীকে আর কষ্ট দিবেন না, দোহাই করি আপনাদের। নগরের আবাল বৃদ্ধ বনিতা সবাই কষ্টে আছেন এই পানিতে। নগরের পানিতে হাঁটা চলা, বাথরুম, খাওয়া দাওয়া সবই কষ্টের। এই কষ্টকে লাঘব করতে হবে, না হলে পতন নিশ্চিত। রাতের শহরে পানির শব্দে নির্ঘুম কত রাত নগরবাসী কাটাচ্ছে। দর্শক, এই ছিল সিলেটের তালতলা পয়েন্ট, জামতলা, খুলিয়াপাড়া, খুলিয়াটুলা, কাজির বাজার, তুপখাঁ, বেতের বাজার, কানিসাই, বনকলাপাড়া, শেখঘাট, মাসিমপুর, অপরশহর, কালীঘাট, দক্ষিণ সুরমা, টুকের বাজার, সদরসহ আশপাশের এলাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এবং নতুন নতুন স্থান। এই ছিল আমাদের নেক্সট টিভির সর্বশেষ আপডেট। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমরা পরবর্তীতে আপনাদের আরও যা আপডেট রয়েছে এবং নতুন নতুন কোন কোন এলাকা প্লাবিত হচ্ছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটবাসীর জন্য প্রার্থনা করুন যাতে প্রাণের সিলেট ভালো থাকে। যদি এখন ভালো নেই, হয়তো এই সমস্যা আমরা অচিরেই সমাধান হবে এবং সিলেটবাসী আবারও পুনরায় আগের জায়গায় ফিরবে, এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী সংযোগে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে। অন্যকে দেখার সুযোগ করে দিন।